বাচ্চা না সবকটা? এগুলো কি বাচ্চা নাকি? এগুলো এক জাতি। দারুণ সুন্দর রুম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে বিভিন্ন কনসেপ্টের এই গুড মর্নিং ফ্রম মন্দারমণি। হট করে মন্দারমণি কী করে এলাম, তো একটা ঝটিকা সফর এটা। হট করেই আমাদের মধ্যে একটা প্ল্যান হলো যে আমরা একটা মন্দারমণি করবো। তো কালকে সকালবেলা, কালকে বিকেল সন্ধ্যেবেলার দিকে আমরা রওনা হই। সন্ধ্যেবেলা নয়, রাত্রি 9টার সময় রওনা হই কলকাতা থেকে, এবং আমরা পৌঁছাই মন্দারমণিতে ঠিক রাত্রি 12টা। আমরা রয়েছি হোটেল হট, এই ইয়েটাতে, হোটেলটাতে। খুব সুন্দর একটি হোটেল। তো আমরা এখানে আসি বেসিক্যালি আমাদের বন্ধু কুমার, ও নতুন গাড়ি কিনেছে। ওর একটা গাড়ির টেস্ট রাইড বলুন আর পারফরমেন্স টেস্ট বলুন, এর জন্য হট করি একটা এই ঝটিকা সফরটা আসা আমাদের। তো যাই হোক, এখানে এসে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করি, শুয়ে পড়ি। সকালবেলা থেকেই আমাদের একটু ঘোরাঘুরি করবো, আজকেই ব্যাক করব। তো এটা ছোট্ট একটা ট্রিপ, স্যাটারডে সানডে। তো আমরা রয়েছি হোটেল সি হর্সে। তো এখানে আপনারা একটু ফ্ল্যাশব্যাকে দেখে নিন, কাল রাত্রেবেলায় আমরা একটা রুম ট্যুর দিয়েছিলাম, তো সেটা একবার ফ্ল্যাশব্যাকে দেখে নিন। আচ্ছা, আমাদের রুম, আমরা এখনই জাস্ট চেক ইন করলাম। একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। খুব সুন্দর রুম, ঠিক আছে, খুব ভালো ব্লগ হচ্ছে। বাথরুমটা দেখাও, বাথরুমটার মধ্যে এসি লাগানো। বাথরুম রয়েছে, গিজার আছে। সকালবেলা গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ববি। যথারীতি ববি ঘুম থেকে উঠছে না, নিকলেশ চা নিয়ে বসে পড়েছে। কুমার রেডি টু রেস্ট, রেডি টু গো। এই হচ্ছে আমাদের হোটেল। বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, এখনো কাজ চলছে, বেশ ভালো সুন্দর। যাই হোক, তাহলে আমাদের এবার আমরা বেরোবো আস্তে আস্তে এদিকে, বিভিন্ন ধরনের এক্সপ্লোর করব। দেখা যাক কতটা কি করতে পারি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং সকালবেলা ক্লিনিং হচ্ছে। বেশ সুন্দর জায়গা, জায়গা। এখানে কার পার্কিং, আমাদের গাড়িগুলো এখানেই পার্কিং করা হয়েছে। একটা ডাইনিং এরিয়ার মতো, এইখানটাতে ওদের কিচেন। এর মধ্যে দিয়েই সমুদ্রে যাওয়ার রাস্তা। আমরা এখন সমুদ্রে যাচ্ছি। ওদের এটা বাচ্চা সমুদ্রে যাওয়ার রাস্তা। এখানটায় এই যে গ্রুপ অফ প্রপার্টিটা, এখানে শ্যাক্স রয়েছে। আমরা এখন শ্যাক্সের ভিতরেই যাচ্ছি। সে তো হবে। পুরো বিচ দেখা যাচ্ছে এখান থেকে।
এখানে সমস্ত শুটকি শোকানো হচ্ছে, মারাত্মক গন্ধ। এখনই তোলা দাদা চিংড়ি? ওগুলো কি স্কুইড? স্কুইড, অক্টোপাস এগুলো। এই যেগুলো খাস হোটেলে গিয়ে পয়সা দিয়ে। স্কুইড এখানে পাওয়া যায়? আরে উঠে গেছে, চালায় উঠে গেছে। কোথায় যাচ্ছে দাদা এই প্যাকেজে? এগুলো সব কোম্পানি নিচ্ছে, কোম্পানি আবার সব বিদেশ করছে। দাদা একটা একটু হাতে তুলে দেখান না। বাচ্চা না সবকটা? এগুলো কি বাচ্চা নাকি? এগুলো এক জাতি, আবার ওদের বড় জাতেও আছে বাচ্চা। আর এই লালগুলো কি এগুলো? যাই হোক, আমরা এখন মন্দারমণি সি বিচে রয়েছি। বেশ সুন্দর সি বিচ, সেটা তো আমরা আগে থেকেই জানি। হোয়াইট সি বিচ, খুব সুন্দর। এখানে মাছুয়ারেদের একটা ইয়ে রয়েছে, পুরো দেখতেই পাচ্ছেন। এন্টায়ারটা পুরো নৌকা এসছে, মাছ ধরে নিয়ে এসছে। তবে হ্যাঁ, এখানে এখন একটা জিনিস, নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রচণ্ড মানে শুটকি মাছের ওইটা এখানে গ্রো করেছে, ফলে একটু বাতাসের স্মেল রয়েছে। এইটুকুনি। ঝাউবন, সেই ফ্রেগরেন্স, সেই মন্দারমণির পুরনো, যেটাকে বলে যে আমরা যেটার টানে বারবার ছুটে ছুটে আসি, সেই জিনিসটা অবশ্যই পেলাম। একদিনে ছুটি কাটানোর জন্য মন্দারমণি ইজ দ্য বেস্ট প্লেস। তো যাই হোক, আমরা এনজয় করছি। এখানে দেখতেই পাচ্ছেন মাছুয়ারেরা জাল তুলছে, এবং বুঝতে পারছি একটু উইন্ড নয়েজ আসছে, কারণ আমি তো মাইক ইউজ করছি না। তো এখানে ওরা সব নিজেদের কাজে ব্যস্ত। আমরা এখন যাব হোটেলের দিকে ব্রেকফাস্ট করব, এবং ব্রেকফাস্ট করার পরে আমরা সুইমিং পুল যাব। পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং হোটেলের ট্যারিফ থেকে শুরু করে এইখানকার কী অ্যামিনিটিস আছে হোটেলে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, জলের মধ্যে একটা স্কুইড আপনাদেরকে শেয়ার করি। এই একটা স্কুইডটা বেশি চলে এসেছে। যাই হোক, এই ছোটো ছোটো জিনিসগুলো খুব সুন্দর লাগে, সেই জন্যই তার টানি বারবার এই এগুলো কি সমুদ্রের মধ্যে পোতা থাকে গো? এগুলোতে আমরা জাল লাগাই। ও আচ্ছা, এগুলো দিয়েই জাল লাগাও। পোকা বসে গেছে। ও আচ্ছা, এটা একটা ইয়ে মানে হারভেস্টিং টাইপের। এখান থেকে এরা এই পোকা দিয়ে এই জাল লাগায়। এটা কি হয়, জাল লাগাতে কাজে লাগে। এইগুলো লেগে গেছে না শামুকগুলো, এইগুলো দিয়ে ওরা জালে ইয়ে করে। এখানে একটা রুম রয়েছে, খুব সুন্দর টয়লেটরি স্কিপ দেওয়া রয়েছে। আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। দারুণ সুন্দর রুম। দারুণ সুন্দর রুম, ভালো আপনাদের সাথে শেয়ার করি। এখানে বিভিন্ন কনসেপ্টের এই দাদার রুম পড়েছে, দাদার রুমগুলো বানিয়েছে। এই ওয়াশরুমটা দেখতে পাচ্ছি, দেখো ওয়াশরুমটা লক রয়েছে।
যাই হোক, ফ্রন্ট ভিউ রয়েছে এখান থেকে। এই ধরনের একটা রুম। এখনো কাজ চলছে। এরকম concept আরো একটা room আছে। তো ইট ইজ দ্য টাইম ফর লাঞ্চ। আমরা লাঞ্চে যাচ্ছি। আমরা কি কি খাবার নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো তাহলে এখন আমাদের খাওয়া দাওয়া সব মোটামুটি চলে এসছে। সুন্দর দেরাদুন রাইসের ভাত রয়েছে, পোস্ত রয়েছে, আলু ভাজা, ডাল, ওদিকে ক্র্যাব রয়েছে, ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের সবটাই। চিকেন রয়েছে, পমফ্রেট রয়েছে, ক্র্যাব রয়েছে, হোয়াট এভার। মোটামুটি খাওয়া দাওয়া এখানে আমরা আগেও খেয়েছি, খাওয়া দাওয়া মোটামুটি ভালো। এবার দেখা যাক এবারের কি এক্সপিরিয়েন্সটা হয়, তার উপর ডিপেন্ড করে অবশ্যই আপনাদের একটা অনেস্ট রিভিউ দেবো। স্টে টিউন উইথ আস। শুরু করছি তাহলে। ফার্স্টেই শুরু হচ্ছে, আমি প্রথমে ভাতটা নিলাম। ভাতের একটা দেখুন স্মেলটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। ভাতের একটা সুন্দর স্মেল রয়েছে, তার সাথে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া। হ্যাঁ, এর মধ্যে আমি একটু জিরে দেখতে পাচ্ছি, দিয়ে একটা সুন্দর ফ্রেগরেন্স আসছে। দেখা যাক, খেয়ে আপনাদের সাথে তবেই রিভিউটা দেবো। নিয়ে নেওয়া হয়েছে ডাল আর ভাত, মাখি দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। ভালো, সুন্দর সুন্দর। একটু নুনের একটু অভাব আছে, যেটা আমাদের আলু ভাজাগুলো ঝুরি আলু ভাজা এবং ক্রিস্পি। খাওয়া দাওয়া চলছে। সত্যি কথা বলতে একটা কারণে আবার ফিরে এলাম, এটা আপনাদের না দেখিয়ে আমি আর থাকতে পারলাম না। সেটা হচ্ছে আমার পাতে যেই এই পমফ্রেট মাছটা পড়লো, অমাইক জাস্ট অমাইক, মাস্ট রেকমেন্ডেড।
যারা খাওয়া দাওয়া পছন্দ করেন এবং অ্যালং উইথ ঘোরা, তারা এই হোটেলে অবশ্যই আমি বলবো ভিজিট করতে পারেন। মাস্ট রেকমেন্ডেড। অসাধারণ খাওয়া দাওয়া, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা নিখিলেশ একটু বলে দে তোর ক্র্যাবটা সম্পর্কে। অসাধারণ অসাধারণ, ক্র্যাবটা এক কথায় অসাধারণ। আর তোমার চিকেন, চিকেন নিয়ে কোনো কথা হবে না ভাবি, সব কিছুটাই খুব ভালো পেয়েছে। আর এই ভাই রয়েছে আমাদের, ভাই তো খুব সুন্দর করছে। যাই হোক, মাস্ট রেকমেন্ডেড, একটাই কথা বলবো, মাস্ট রেকমেন্ডেড। আচ্ছা, ইটস দ্য টাইম টু এক্সিট ফ্রম হোটেল। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেলের সামনের রাস্তাটা, আর এই হচ্ছে ভেতরের একটা প্রপার্টি রয়েছে। এখানে একটা জাস্ট এই যে মেন গেটটা দেখছেন, এর ভেতরে গেলেই এদের প্রপার্টি শুরু। এই প্রথমে হচ্ছে এটা পুরনো বিল্ডিং, এটাতে আমরা আগেও এসেছি। আর ওই পাশেটা যেটা দেখছেন ওইটা হচ্ছে নতুন বিল্ডিং। নতুন বিল্ডিংটা ওরা ইয়ে করছে, রিনোভেট মানে কি, নতুন বিল্ডিংটা ওরা করেছে নতুন। আর ফুলগুলো তো দেখলেনি। যাই হোক, হোয়াট এভার, এবারে এক্সিট করার টাইম। আমরা এখান থেকে এক্সিট করব। এখন অবধি যেটা প্ল্যান আছে, আমরা যাব হচ্ছে এখান থেকে বেরিয়ে ওই যেটা যে সি বিচের ধারে যে রোডটা করেছে, মেরিন ড্রাইভ রোড, ওইটা হয়ে তাজপুর হয়ে বেরিয়ে আমরা কলকাতার দিকে রওনা দেবো। যাই হোক, অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। ভাই ফিলে Nicholas, say hi. আমরা এখন মেরিন ড্রাইভ রোড দিয়ে চলেছি।